দুর্ঘটনা, গুরুতর আহত 3। ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ে 31 নম্বর জাতীয় সড়কে। বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের 10 দরকার ক্রসিং এ সড়ক দুর্ঘটনার মিছিল লেগেই আছে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ, অভিযোগ এলাকাবাসীদের। মঙ্গলবার রাতে আবারও 10 দরকার ক্রসিং এ দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 জন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসীরা। তড়িঘড়ি আহত 3 জনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর ঘটনার ফলে জমায়েত হয় এলাকাবাসী এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা, যার ফলে জাতীয় সড়কে লম্বা লাইন পড়ে যায়। ঘটনার পরেই জলপাইগুড়ির কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর পুলিশ জাতীয় সড়কে সড়ক যানজট মুক্ত করে। জাতীয় সড়ক ট্রাফিক ওসি জয় সরকার বলেন, একটি মোটরসাইকেল বেলাকোপা থেকে 10 দরগা ক্রসিং হয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। অপর একটি মোটরসাইকেল জলপাইগুড়ি থেকে 10 দরগার দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর। দাদা এখানে প্রথমে হচ্ছে এই দুইটা বাইক, একটা জলপাইগুড়ি থেকে আসতেছিল হ্যাঁ আর একটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। এই ক্রসিং এর এইখানে সামনেই আর কি মুখামুখি একটু ধাক্কা লাগে আর কি। সাথে বাইক চালক উভয় গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে আমরা ওই জলপাইগুড়ি সদর হসপিটালে পাঠানো হলো এই আর কি। বাইকে কজন ছিল? একজনটাতে 2 জন ছিল আর একজন একাই ছিল। একটাতে 2 জন, একটাতে একাই। হ্যাঁ তার কি তিনজনে আহত? হ্যাঁ, 3 জনে আহত। কখনকার ঘটনা এটা? এটা হলো এই মোটামুটি আধা ঘন্টা হবে। আধা ঘন্টা মতো। এটা কি মানে রোড পথ অবরোধ ছিল কি? না না, পথ অবরোধ ছিল না, এমনি গাড়ি ঘোড়া দাঁড় হয়েছিল আর কি। লোকজন অনেক ছিল তো। এখানে তো মাঝে মধ্যেই দেখা যায় একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা এখানে সবসময় হয়েই থাকে। কি করা যাবে, যতদিন ক্রসিং বন্ধ হবে না ততদিন অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। এখানে তো একটা লেভেল ক্রসিং এর দাবি, এখানে একটা ক্রসিং এর একটা দাবি করেছিলেন, সেই ক্ষেত্রে তো একটা প্রশাসনিক বৈঠকও হয়েছিল। সেটা কি হলো পরবর্তীতে? সেটা তো কই বন্ধ হয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি, ওখানে একটা ক্রসিং এর ব্যবস্থা হোক 10 দরগা মোড়ে। এই ক্রসিংটা বন্ধ হোক। এই ক্রসিংটা বন্ধ হলে অনেক জীবন বেঁচে যাবে। এখানে তো বহু লোক মারাও গেছে। হ্যাঁ, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেল। অনেক ছেলে মেয়ে বাবা হারা, মা হারা হয়ে গেল। আর কি করা হয়েছে? আপনার নাম? আমার নাম সুভাষ রায়। এই জায়গাটার নাম? 10 দরগা। হ্যাঁ, রমজান আলী। কি হয়েছে ঘটনাটা? এখানে মনে করো এই যে এই পাশ থেকে একটা বাইক আসতেছিল, হ্যাঁ, আর ওই পাশ থেকে একটা বাইক আসতেছিল। এই পাশে 3 জন ছিল, আর এই পাশে 1 জন ছিল। অ্যাকচুয়ালি হয়েছিল কি, এই পাশে যে বাইকটা আসতেছিল হ্যাঁ, সেটা একটা গতিবেগ বেশি ছিল। সেই গতিবেগটা সামনাসামনি লাগিয়ে দেয়। মনে করো এই পাশে 3 জন ছিল। 3 জনেরই অবস্থা খারাপ আছে, কেননা অনেকের মাথা লেগেছিল, ব্লাড বার হয়েছিল। আর একজন যে ছিল ওনার একটু হালকা লেগেছিল। তারা কোথাকার বাসিন্দা কিছু জানা গেছে? আমরা তো একটা জানলাম যে 3 জন যেটা ছিল ওটা তো বেরুবাড়ির দিকে আসছিল। ওরা বেরোবাড়ি থেকে? বেরুবাড়ি থেকে আসছিল। আর একজনের পরিচয় এখনো জানা যায়নি এখনো অবধি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখানকার যে ক্রসিংটা আছে সেটা হোক, কারণ এই ক্রসিংটার জন্য বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছে। বহু ধরনের বলা চলে, এখানে ডেলি মনে করো 2-3 দিন পর একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আর বহুত লোকজন মারা গেল অবশ্য।